মানুষগুলো ছিল কি এই আলোচনা শুরুতে আমরা করেছি। এক পয়সার জন্য যারা মানুষগুলো করত, মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে পকেটে করে সফরে মূর্তি নিয়ে যেত। নিজের মেয়েকে বাবা নিজ হাতে জীবন্ত দাফন করত। এই হইল মানুষগুলো ছিল। সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়াতলে এসে আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর নবীর দীক্ষায় সেই মানুষগুলো হইল কি, চলেন এবার একটু দেখি, পরিবর্তনটা দেখেন। আমি যে কোনো সাহাবীর কথাই যদি আনি সেটাই আমাদের জন্য শোনার জন্য যথেষ্ট। যে কোনো সাহাবী, পরিবর্তনটা। একজন সাহাবীর কথা শোনাই। আমি গল্প সাধারণত বলতে চাই না, উদাহরণের জন্য বলি, গল্প দিয়া বয়ান সাজাই না। তাও গল্প যেটা বলছি কিতাবের নাম সহ বলে দিব, যেন কেউ মনে না করে যে বানায় বানায় বলতেছে। আরবের এক বিখ্যাত কিতাব আছে, আরবে সমাদৃত, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করছেন হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা, একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমানটা কত পাক্কা ছিল। সাইয়েদনা ওমর নরম না গরম বলেন তো? কেমন গরম? হ্যাঁ, একটা ছোট্ট উদাহরণ, ওই যে হুজুর বলছেন কথা, কতটা গরম এই হাদিস থেকেই বোঝা যায়। নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস কত! এই সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াবে, কথার মধ্যে তেল দিয়া দিয়া তেলের দাম বাড়ায়। হযরত ওমরকে যখন বলছে এই যুগের শাসকরা হইলে কি করত, যে মিয়ার তো তেল বাড়তে দেখা যায়, ওরে আয়না করে ঢুকাও, বলতো কিনা? কিন্তু তিনি তো ওমর, তিনি কি আল্লাহর নবীর সৈনিক, ছাত্র। হযরত ওমরকে যখন এই কথা বলেছে, ওমর চিন্তা করেছেন, আরে এই লোক তো বড় অনেস্ট, সৎ, একে কাজে লাগানো দরকার। জোর করে ধরে, ওই সময় সারা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া, সেই সিরিয়ার এক শহরের নাম হচ্ছে হিমস। হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছে। দেখেন, যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, গভর্নর, এরা ওই রকম ধনী হয়। সেই হিসাবে আমাকে একটু জবাব দেন তো, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যেটা বলি ওইটা বললেন, তাহলে আপনাদের বুঝতে আমার বলতে মজা লাগবে। বলেন সময়ের সেরা ধনী, বলেন সময়ের। আল্লাহর নবীর সাহাবীর অবস্থা দেখেন, কি মানুষ ছিল কি! এক পয়সার জন্য যারা মানুষ করত, হইল কি দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর, তাদের একটু অভাব অনটন ছিল, এই নিয়ে কথা বলছে। তা হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া এত বড় লিস্ট করছে গরিবের, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছে। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে। কেন জানেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব, সবচেয়ে গরিব।
হযরত ওমর এতটা খুশি হয়েছেন এই কথা শুনে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আস। কত কত জোরে বলেন কত? 1000 স্বর্ণ মুদ্রার দাম কত হইব? কয়েক লাখ টাকা হবে না? কয়দিন এই যে গত সপ্তাহে হিসাব করছি, বর্তমান বাজারের যে দাম স্বর্ণের ওই হিসাবে 5 কোটি টাকার উপরে হয়। কত হয়? 5 কোটির উপরে। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হিমসের গভর্নরের কাছে পেশ করেছে, সাইদ ইবনে আমিরের কাছে, মুসলমান খেয়াল করেন, হইল কি শুনাইতেছি, হইল কি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, নবীর শিক্ষা পাইয়া ওই মানুষগুলাই হইল কি দেখেন। হযরত সাইদের কাছে যখন প্যাকেটটা পেশ করা হয়েছে, হযরত সাইদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? এ কথা বলেন না। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে ভিতরে যাইয়া বউরেও বলতাম, পোলা বাইনরেও বলতাম, গণহারে সকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়তে থাক। এটা তো গুনার কাম না, সওয়াবত হইতো নাকি? কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়লেন? জোরে বলেন, জোরে বলেন, কি পড়ছেন? বউ তো ভেতর থেকে ভয় পাওয়া গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাইদ জবাব দিলেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাইদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ চিন্তা করতেছে, এর চেয়ে মারাত্মক ঘটনার কি হইতে পারে? তো মনে মনে আশঙ্কা জাগছে, আহারে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। তো বলে, আরে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনে, কেন ইন্না লিল্লাহ পড়ছে? আরে কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ করত। ইসলামের ছায়াতলে আসার পর, নবীর শিক্ষা পাওয়ার পর, ওই মানুষগুলো এখন 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া কেন ইন্না লিল্লাহ পড়ছেন? বলতেছেন কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি সন্ডা পান্ডা মদখোর সুদখোর হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যাইয়া বাড়ি বানায়। ঠিক তো জোরে হয় না? ডর রয়ে গেছে আপনাকে, ভাইরাস রয়ে গেছে, ভাইরাস রয়ে গেছে না? বিদেশ যে টাকা পাঠায় রাস্তাঘাট দেখলেই তো বোঝা যায়। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না, না আপনাকে বউ বালা, যে সিপা চাওয়া দিয়ে আইছি, কোন বিপদে পড়ি দৌড়নি খাইয়া, আমারটা সামনে নাই, আমারটার উপরে দিয়া যাক, কোনো অসুবিধা নাই। আমারটারে যদি বলতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে খাইলাম হইলে সব দিয়া দিল, বুজুর্গি দেখায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনারটা দিয়া দেন, আল্লাহর রাস্তায় অনেক সওয়াব হবে। কিন্তু বউ তো সাহাবীর বউ, কার বউ? এজোরে কন, কার বউ? আল্লাহর বিধান কি? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। সাহাবীর বউ কার মতো হবে?
বলেন সাহাবীর বউ কার মতো হবে? আমার বউ কার মতো হবে? তোমার বউ কার মতো হবে? পোলাপাইন বিয়া করতে যায়, বউ পায় না, তাই দলা হুজুরের কাছে, হুজুর একটু পানি পরা দিয়ে দেন। বলে কেন? বউ পাই না। তো হুজুর তো নরম মানুষ, কিচ্ছু কয় না, কিন্তু আমার কাছে যদি পড়ে আমি কই বেড়া তুই বউ পাবি কেমনি? বলে কি সমস্যা? বলে তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করস রাবেয়া বসরিয়া, এটা জিন্দিগিতে হবে না। আল্লাহ কি জালেম বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইব? কথা বুঝেন নাই? রাবেয়া বসরিয়া বউ পাইতে চাইলে তুমি নিজে হাসান বসরি হয়ে যাও। হ্যাঁ, মিলে না হিসাব, তাই না? সব পোলাপাইন চায় আল্লাহওয়ালা মেয়ে বিয়ে করতে, বেটা তুই নিজে করস পিটিস পিটিস আরেকজনের লগে পিরিত, আর বউ চাস একদম সলিড, এটা জিন্দিগিতে হবে না। আরে চিৎকার করে বলেন না কথা ঠিক কিনা? কথাটা কা বউরে যাই বলছে সব দিয়ে দাও। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির বিবি সাথে সাথে নিয়ে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে সব বিলাইয়া দিয়া দিস। ওই যে দুধ গেছে মদিনা থেকে, এগুলা দেখা দুধ তো অবাক, আরে এরা কি মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যায় যখন এগুলা বললেন, হযরত ওমর এতটা খুশি হইলেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। শত শত মাইল দূরে, এটা বর্তমান দুনিয়া না যে টিকিট কাটলাম আরেক দেশে চলে গেলাম, না, অনেক কষ্টের সব। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। হয়নি এমন? কথা বুঝেন নাই? হয় না? হয় না? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কিনা? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 2 বছর আগে যদি আপনার এলাকায় আইসা কেউ বলতো এই আপনার এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়ান, তো পাবলিক কি বলতো? মাথাটা নিচের দিকে দিয়া বলতো কি, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবে। কথা বলে না কিচ্ছু, খামা খায় বলে কিচ্ছু বুঝে না, এতক্ষণ পরে ঠিক করে লইব। হযরত ওমর যখন বলছেন অভিযোগ থাকলে দাঁড়াও, সাথে সাথে গুড়া দাঁড়ায় গেছে। আছে আছে অভিযোগ আছে, দেখে দেখে আরেকজন দাঁড়ায় গেছে, আরেকজন, 4 জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক, কিরে এত অভিযোগ তার বিরুদ্ধে? তো জানতে চাইলেন, এই বলেন, আপনি বলেন। এই অল্প কথায় আমি শেষ করবো, যেহেতু হুজুর চলে আসছেন, রাতও অনেক হয়ে গেছে। আমার তো বয়ান করার কথা ছিল এসার পর পর, ওই হিসাবেই আসছি 8:30টায়। ওনারা ওনাদের সেটিং করতে করতে এলোমেলো হয়ে গেছে, এই জন্য দিতে দিতে 10টা পার হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে বয়ানের। ফিনিশিংয়ে যাব, একটু মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ, হুজুরকে কষ্ট দিব না। ওই প্রথমজন যে দাঁড়াইছে, হযরত ওমর জিজ্ঞেস করলেন, বলেন আপনার কি অভিযোগ? ও যুবকরা তোমরা একটু খেয়াল করে শোনো। বুড়া দাঁড়ায়া বলে কি, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একবার অফিসে আসে না। মাসে কয়দিন? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। আর আল্লাহর নবীর সাহাবী গভর্নর, অভিযোগ তার বিরুদ্ধে মাসে কয়দিন আসে না? 1 দিন। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো? কারণটা? হযরত সাঈদ আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিচ্ছেন, অদুস্ত, কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, সেই মানুষগুলো এখন কি সোনালী মানুষ হয়ে গেছে, হীরার টুকরার চেয়ে দামি হয়ে গেছে। হযরত সাঈদ দাঁড়াইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ,
এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে তো মাসে একদিন অফিসে কেন আসো না, ওইটা বলো। তো বলে 1 মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একদিন উপরেরটা ধুয়া দিই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়া দিই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি নাই, আমি আসি, একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, তাও জানতে হয়, দাঁড়াইছে যেহেতু। আমি সবগুলো বলবো না, 2 নাম্বারটা বলি, আমি ফিনিশিংয়ে দিয়ে চলে যাব। গল্প পুরোটা বলা উদ্দেশ্য না, গল্প থেকে যা বোঝানো দরকার ওটা বুঝাইতে পারলেই হয়। বলেন আপনার কি সমস্যা, কেন দাঁড়াইছেন? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? বলে কি, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে দিনে তো পাই, রাতে আর ফেরে পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না, কই থাকো, কি করো? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু করে বলছেন, আমিরুল মুমিনিন, এটা তো বলার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল, কিন্তু প্রশ্নের মুখে এখন তো না বলেও পারছি না। কেন আমাকে রাতে পায় না? আমিরুল মুমিনিন, বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আহারে, কাদের কথা শোনাচ্ছি, পূজা যেন মিস না হয়, ওই জন্য যারা মূর্তি নিয়ে সফরে যাইতো তাদের কথা শোনাচ্ছি। মালিকের জন্য টাইম বরাদ্দ আছে। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের কত কাজ, সংসার আছে, ব্যবসা বাণিজ্য আছে, রাজনীতি আছে, কত কাজ আমাদের, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঠিকই পায়, আমার পরিবার পায়, সমাজ পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোর পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নেই, ব্যস্ত মানুষ। কসম আল্লাহর, যুবক, কসম আল্লাহ, সময়ের দিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, এই কঠিন সময়ের জন্য যদি জীবদ্দশায় একটু পুঁজি বানায় আসতাম, একটু পুঁজি যদি নিয়ে আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। এই জন্যে বলি দোস্ত, সময় কাজে লাগাও, পুঁজি বানান। আল্লাহর সামনে পুঁজি ছাড়া আগানো যাবে না। এই গুনার পুঁজি লয়া মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা শেষ হয়ে যাচ্ছে, ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপদগ্রস্ত, ওই বিপন্ন, ওই বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন
হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল একদম নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। এই আয়াতে ফেরাউনের নির্যাতনের কিছু ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। আমি পুরো আয়াতের তর্জমা করব না, আমার যতটুকু দরকার আমি যত আয়াতই পড়ব, খেয়াল রাখবেন আমি চুম্বক অংশ যতটুকু দরকার আমি ওখান থেকে অতটুকুই নিব। ফেরাউন কি করত, যখন কোনো মেয়ে জন্ম নিত বনি ইসরাইলে কিচ্ছু বলতো না, ছেড়ে দিত, বাঁচায় রাখত। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে জবাহ করে হত্যা করত। আমার সাথে তো আপনাদের কথা বলা লাগবে, যেহেতু পড়া মুখস্থ করতে হবে এই জন্য কথা বলা লাগবে। বুঝছেন কি বুঝেন নাই বলেন। ফেরাউন কি করত এইবার বলেন আপনারা। এই যে ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা কি সম্ভব? তাহলে ফেরাউন এই ছোট্ট বাচ্চারে এত ভয় পেত কেন? কারণ এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে কি হুজুর গো কাছে মিসওয়াক আর তসবিহ ছাড়া কিচ্ছু নাই, তারপরেও কত ভয়। আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আনওয়ার আল্লাহু মারকাদা জীবন সায়ান্নে মানুষটা যখন হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেত। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ার আল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখলাম যে এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়া থাকতো অস্থির। কেন? কারণ এই মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় আছে। এবার বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা? তাইলে আগাবো, নাইলে আগাবো না, আবার বলবো ইনশাআল্লাহ। বুঝছেন আপনারা? ঠিক আছে, তাহলে আমাকে দুইটা প্রশ্নের উত্তর। এগুলো সব ভূমিকা সাজাইতেছি, আমার কথা একটু জায়গায় ঢুকতে সময় লাগে, ডাইরেক্ট ঢুকতে পারি না, দুর্বলতা এটা আমার। আস্তে 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 একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া আগাইয়া এরপরে দৌড় মারব ইনশাআল্লাহ। দুইটা প্রশ্নের উত্তর দেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? কি ব্যাপার, তেনে গেলেন নাকি? এটা খুশি না খুশি না? সাবাস, জোরে কোন কে? হ্যাঁ, গর্বের সাথে বলবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটা প্রশ্নের উত্তর দেন। রোগী যদি ছোট হয়, ধরেন গলা ব্যথা, ঠান্ডা, জ্বর, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার?
সাবাস। কিন্তু রুগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তারের কাছে যাবে? কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়, ঠিক কিনা? এই দুই কথারে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় বের করছি, খুব মনোযোগ। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তাহলে বুঝতে হবে এই কথা যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন? বলে হিসাব মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে এই রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রুগীরাও ছিল সবচাইতে বড়। সেই রুগীদের যুগটাকে বলা হয় ইতিহাসে আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়, কিভাবে সম্ভব? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত, কোনো ব্যাপার না। আরে এখন মূর্তি পূজা হয়নি, মূর্তি পূজা হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশে 360 মূর্তি, ভেতরেও মূর্তি, ঘরে থাকতো আলাদা মূর্তি, সফরে কোথাও গেলে দূরে পকেটে করে বগলের নিচে করে একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের মধ্যে আসছে, একাধিক জায়গায় আসছে। সূরা নাহল 58-59 নম্বর আয়াত, আমি একটা জায়গা শোনাই আপনাদেরকে। আল্লাহ বলতেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। বুঝতেছেন কথা আপনারা? হ্যাঁ, আচ্ছা। আপনারা না বুঝলে তো আমার এই কষ্ট সব বেকার যাবে। লাগলে আবার বলবো, আমার অভ্যাস খারাপ আছে, আমি একটু একটু করে বলি আবার পিছনে যাই। ওই মাদ্রাসাওয়ালারা বুঝবে, সবকও শুনি, 7 সবকও শুনি, আমুক্তও শুনি, পিছন থেকে শুনতে শুনতে আগে দেখবেন বিরক্ত লাগবে। এক কথা এতবার বলা লাগে নাকি? না, না বুঝে আগানো যাবে না। মাহফিল থেকে চলে গেলেন, আগা মাথা কিচ্ছু মনে নাই, তো কি লাভ হইল? লাভ একটা হয়েছে, যতক্ষণ বসা ছিলেন কোরআন হাদিসের কথা শুনছেন, গুণামুক্ত জীবনযাপন, একটা জীবনের একটা মূল্যবান সময় কাটাইছেন, লাভের খালি না। কিন্তু আরও লাভ যেন হয়, এর জন্য আমরা পুরা বয়ান মুখস্থ করে যাব, যেন এর উপর চলতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের তো অভাব নাই, তবে মৌলিক কারণ ছিল 2টা। কয়টা? সবাই বলেন। এই যে এখান থেকে আমাদের মূল পয়েন্টের আলোচনা শুরু। মৌলিক কারণ ছিল কয়টা? আবার বলেন, আবার বলেন। 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না।
2 নাম্বার চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। তো সমস্যা কয়টা? দেখেন এই 2টা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে শোনাই, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ, লেখাপড়া করছে না করে নাই, অথচ আমরা গত টার্মে দেখেছি ব্রিজের কন্ট্রাক্ট পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, তো রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়, লেখাপড়া করে নাই, জানার পরে ওই অপরাধ কেন করলো? বলে চরিত্র খারাপ। একটা সমস্যা থাকলেই মানুষ অপরাধ করে, অথচ ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা বলেন তো?